কেকেআর এর ব্যাটিং লাইন আপ তো যথেষ্টই তৈয়ার দেখতে পেয়েছি আমরা, কিন্তু কেকেআর এর বোলিং লাইন আপ একদমই তৈয়ার নয়। দেখো, বুমরার মতো বলার যে টিমে আছে সেই টিমের এগেনস্টে 220 রান করা ইজ নট ইজি, ঠিক আছে। সেইখানে কলকাতা 220 রানের টার্গেট দিয়েছিল, 221 রানের টার্গেট দিয়েছিল। তো সেই জায়গা থেকে যে হেরে যাবে এটা খুব একটা ইজিলি আমরা কেউ ভাবতে পারি না। আমরা ভেবেছিলাম খুব টান টান ফাইট তো হবে, বাট যেখানে আমরা ডুবে গেছি সেটা হচ্ছে আমাদের বলিং লাইন। আমাদের বলিং লাইন আপ খুব বাজে, খুবই বাজে। আর ক্যাপ্টেন্সি খুবই ইনএক্সপিরিয়েন্স ক্যাপ্টেন্সি হয়েছে। আজিঙ্কা রাহানেকে মাঠ থেকে উঠে যেতে হয় চোটের জন্য, তো সেই জন্য রিঙ্কু সিং ক্যাপ্টেন হয়, যেইটা ভাই স্ট্রাইক ব্যাক করে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। এই দুটো যে আমাদের কাছে বেস্ট বলার আছে, সুনীল নারিন বলো বা বরুণ চক্রবর্তী বলো, এই দুটো বলারকে ঠিকঠাকভাবে ইম্প্রোভাইজই করা হলো না, ইউজ করতে পারলাম না আমরা। অ্যান্ড ওদের ওপেনাররা যে ধরনের একটা নক দিয়ে গেল দুজনেই, রিকেলটন বলো বা রোহিত শর্মা বলো, ওটা ভাই এগুলো আনঅ্যাকসেপ্টেবল। মানে বলাররা যদি একটা উইকেটও না নিতে পারে, যেখানে তারা 120, 25, 30 রান করে দিচ্ছে T20 ক্রিকেটে, যেখানে তারা মারছে প্লাস, সেটা আনএক্সপেক্টেবল না, একদমই মানা যায় না। তো বলিং লাইন আপ একদমই রেডি নেই কলকাতার। এই বলিং লাইন আপ নিয়ে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না, বাট ওয়েল প্লেড। ব্যাটিং লাইন আপ খুব ভালো, যথেষ্ট ভালো খেলেছে। তো দ্যাটস ইট, এটাই বলা ছিল এই ভিডিওতে। আর কি ভাই, পরের ম্যাচে দেখা হচ্ছে।